ড্যাডি আছে, তাদের সুগার মম্মি আছে, বা তারা দুবাইতে ঘুরতে যাচ্ছে, এত আর্লি কিভাবে একটা মার্সিডিজ তারা বনানীতে বা গুলশানে বাড়ি ধরার মতন খুব সুন্দর ফ্ল্যাটে আছে। তুমি এখনকার যারা আপকামিং সিনেমায় আসছে বা মডেলিং করছে, তুমি ওদেরকে দেখো না, এই মানে এই প্রশ্নগুলো তো প্রায় আসছে যে সুগার ড্যাডি আছে, তাদের সুগার মম্মি আছে, বা তারা দুবাইতে ঘুরতে যাচ্ছে, এত আর্লি কিভাবে একটা মার্সিডিজ কিনে ফেলছে, আমি তো এখনো কিনতে পারলাম না। তো আপনার কি সুগার ড্যাডি, মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার কোনো সুগার ড্যাডি ছিল বা ছিল না, বা সুগার ড্যাডি থাকলে আমাকে এইভাবে লিভ নিয়ে আমাকে একটা বিরতি নিতে হতো না, ডেফিনেটলি সে আমাকে হেল্প করতো। ছিল না জন্যই আসলে এরকম হয়েছে। তো অফার কি পেয়েছিলেন? এরকম কোন সুগার ছিল না, ঠিক আছে, অফার তো পেয়েছেন। অফার তো ডেফিনেটলি মানে অ্যাজ আ ফিমেল সবার কাছেই আসে, যারা মিডিয়ায় কাজ করে তাদের কাছে একটু বেশি আসে। অফার ডেফিনেটলি তখনও ছিল, এবং এখন যে নাই তা না, এগুলো সবার কাছে আসতে থাকে ডেফিনেটলি মেয়ে হওয়ার কারণে। মানে সুগার ড্যাডি এই কথাটা ডিফাইন করে কিভাবে, মানে কি কি হলে, কি কোয়ালিটি থাকলে একটা লোককে সুগার ড্যাডি বলা হয়? কেন, মানে আমি এটার উত্তর এখন পর্যন্ত মানে পাইনি। সুগার ড্যাডি কি? আমার মনে হয় যে তার কাছে অনেকগুলো সুগার আছে, চিনি আছে, চিনি আছে তার কাছে অনেক, এন্ড মানে চিনি হচ্ছে এটা, পিঁপড়া ধরা হয়েছে, টাকা চিনি খাবে। আচ্ছা, পিঁপড়া কারা? মেয়েরা যারা যাচ্ছে, মেয়েরা পিঁপড়া, তারা যে এখন চিনি খাবে। আমার কাছে এটা, তারা কি মিডিয়াতে সার্ভাইভ করার জন্য মানে চিনি বাবা খুঁজে, তাই তো? এটাই মনে হয় আমার, মানে মিডিয়াতে সার্ভাইভ করতে হলে টাকা দরকার। মিডিয়াতে সার্ভাইভ করতে হলে দেখো, একটা মেয়ে যখন নতুন আসে, একটা মেয়ের কোয়ালিটিও থাকতে হবে, কি টাকাও কি থাকতে হবে, এমন কিছু? টাকা না থাকলে দেখো, তুমি আজকে আমি একটা শোতে মানে এসেছি, আমি কালকে আরেকটা শোতে যাবো, আমি ডেফিনেটলি এই ড্রেসটা পরে যেতে পারবো না, তো আরেকটা ড্রেস আমাকে কিনতে হবে, মেইনটেইন করতে হবে। আমাকে যদি আমার যদি 10টা প্রোগ্রাম থাকে মাসে, আমাকে 10টা ড্রেস পরতে হবে, তো 10টা ড্রেস কিনতে হলে তো আমার টাকার দরকার আছে। তো এটা কি মিডিয়ার কাজ করে ওখান থেকে মানে আমাদের যে আর্নিং গুলো হচ্ছে সেটা দিয়ে ফুলফিল হয় না, আরো বেশি লাগে? সেটা দিয়ে মনে হয় এখনকার মানে আমি তো এখনকার কথা বলছি, এখনকার যাচ্ছে তাদের ফুলফিল হয় না, আমাদের তো হয়েই যাইতো, আমাদের তো আসলে ওরকম কিছু করতে হয়নি। বাট এখন যারা আসছে, যারা আপকামিং, তাদেরকে নিয়ে এত নিউজ দেখি আর এত কিছু শুনি, সুগার ড্যাডি, এই দুবাই, মানে এই কনসেপ্টটা আমার কাছে কখনোই মানে ক্লিয়ার না যে সুগার ড্যাডি। ওই যে চিনি বাবা, কেন বাবা, কেন মানে হি শুড বি আ ওল্ডার ম্যান, এরকম কিছু, মানে বয়স্ক কিছু, যার টাকা থাকতে হবে অনেক, যার টাকা থাকতে হবে, আর মেয়েদেরকে এখানে যার জীবনে এন্টারটেইনমেন্টের খুব অভাব, সে হচ্ছে মিডিয়া থেকে পিক করবে। ডেফিনেটলি, না হলে আসলে এই যে এই মেয়েগুলা এখন এরকম করছে, এন্ড আমার সামনে এরকম অনেক 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 মেয়ে আছে যাদের সাথে আমার পরিচয় আছে, ডেফিনেটলি পরিচয় থাকারই কথা। দেখা যাচ্ছে 2-4 বছর পরে একটা ফ্ল্যাটে তাদেরকে, মানে 2-4 বছর তারা বনানীতে বা গুলশানে বাড়ি ধরার মতন খুব সুন্দর ফ্ল্যাটে আছে।